হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাইকে অনেক শুভেচ্ছা। সামনেই কদিন বাদেই রাখি বন্ধন উৎসব। খুব জমিয়ে তোমরা রাখি বন্ধন উৎসব পালন করো, কারণ এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করি। বোনের কাছ থেকে হোক, দিদির কাছ থেকেও রাখি পড়বো বলি। আর সেই রাখি বন্ধন উৎসবের আগে এই মুহূর্তে রয়েছি আমরা পূজা স্টুডিও লাইভ। চ্যানেলটি নিশ্চয়ই জানে, একটা স্পোর্টস চ্যানেল। আমাদের এই এলাকা বলতে আমি একটু তোমাদের বলে রাখি, পূজা স্টুডিও লাইভ আমাদের রামনগর থানারই এই চ্যানেল। আমরা লালুপুল, নিশ্চয়ই তোমরা এসছো লালুপুলে। আর সেই লালুপুল এই চ্যানেলের বিপ্লব, শুধু বিপ্লব খেলাধুলায় বিপ্লব ঘটায়নি, এই চ্যানেলটা মানে করে নিশ্চয়ই একটা বিপ্লব ঘটিয়েছে। এবং আমাদের আশেপাশে সচরাচর যেখানে শর্ট হ্যান্ড হোক বা লং হ্যান্ড, যেখানে হয়তো লাইভ হয় না, তোমরা খেলা দেখতে হয়তো সুযোগ পাও না, কিন্তু পূজা স্টুডিও লাইভ সে কিন্তু তার চ্যানেলের মাধ্যমে খেলাকে সম্প্রচার করে। এটা আমাদের কাছে বড় পাওয়া। সচরাচর সব খেলা তো আমরা লাইভ দেখতে পাই না বা করার ক্ষমতা থাকে না, টুর্নামেন্ট কমিটির সম্ভব হয় না। কিন্তু পূজা স্টুডিও লাইভ এই চ্যানেলটি কিন্তু ফেসবুক, ইউটিউবে তোমরা কিন্তু খেলাটা পুরো দেখতে পাও। এটা কিন্তু ভীষণ পাওনা, আমাদের কাছে বড় পাওনা। আশা করি তোমরা ইতিমধ্যে অনেকগুলো খেলা দেখেছো, আমাদের এই এলাকার খেলা বলো। আর তোমাদের যদি কোথাও লোকালে খেলাধুলা হয়, তোমরা যদি লাইভ করতে চাও, তাহলে নিশ্চয়ই পূজা স্টুডিও লাইভের সাথে তোমরা যোগাযোগ করো। যোগাযোগের নাম্বারটা নিশ্চয়ই তোমরা জানো, বক্সে চলে যাও, তাহলে পেয়ে যাবে ওখানে পূজা স্টুডিও লাইভ। আর কথা বলতে পারো তোমরা। সুন্দর লাইভ করে এবং ইতিমধ্যে সাবস্ক্রাইবার 2000 প্রায় ছাড়িয়ে গেছে। আশা করি আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়বে। তোমরা ভালোবাসো, তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর নিশ্চিত পূজা স্টুডিও লাইভ এত সুন্দর করে লাইভটা কভারেজ করছে, যে মানে গ্রামে গঞ্জে যে সে খেলাধুলাগুলো আমরা হয়তো মানে অস্তিত্বই খুঁজে পেতাম না। খেলা শেষ মানে সব শেষ, কিন্তু খেলা শেষ মানে সব শেষ নয়। যে খেলা পুরোটাই, খেলার সম্পূর্ণ মানে A to Z, শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা পূজা স্টুডিও লাইভের মাধ্যমে দেখতে পাও। তোমরা যদি বাড়ির পাশে খেলাধুলা হয়তো করছো, লাইভ করার তোমাদের হয়তো সেই ক্ষমতাটা নেই, তাহলে তোমরা পূজা স্টুডিও লাইভের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর শুধু যোগাযোগ করলে হবে না, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে ভালো করে। যত বেশি তোমরা ভালোবাসবে, যত বেশি লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছে দেবে, সমস্ত খেলার আপডেটটা পাবে তোমরা, বুঝতে পেরেছো তো? আর একটা কথা বলে রাখি তোমাদের, চ্যানেল তো অনেক থাকে, কিন্তু এই পরিষেবাটা বিপ্লব দারুণভাবে দেয়। খুব ভালো ছেলেও, এবং তার মধ্যে একটা জিনিস আমি যেটা দেখেছি, খুব দায়িত্ববান ছেলে। তুমি হয়তো কথা বললে লাইভ করার জন্য, ও ঠিক টাইমে পৌঁছে যাবে এবং তোমার সমস্ত অনুষ্ঠানটা কিন্তু কমপ্লিট করে তবে বাড়ি আসবে। এটা একটা বড় দিক। তোমাদের খেলার মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে যত রকমের অনুষ্ঠান হবে, উদ্বোধনী অনুষ্ঠান হোক, প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান, সমস্ত অনুষ্ঠান ও কমপ্লিট করে তারপরে বাড়ি আসে। তোমরা নিশ্চয়ই যোগাযোগ করতে পারো। ফোন নাম্বারটা নিশ্চয়ই আশা করি পেয়ে যাবে তোমরা। আর যারা এখনও লাইক করোনি, তোমরা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। একটা কথা বলে রাখি, মানে এখন তো ক্রিকেটের বলতে গেলে মানে মরশুম নেই, খেলাধুলা হচ্ছে, মরশুম কাপ হচ্ছে দু একটা, কিন্তু আর কদিন বাদেই পুরো ক্রিকেটের সিজন শুরু হবে। তোমরা পূজা স্টুডিও লাইভের মাধ্যমে কিন্তু খেলা দেখতে পাচ্ছ। তো সবাই আমরা পেয়েছি এই মুহূর্তে বিপ্লবের সাথে, পূজা স্টুডিওর যে ওনার, পূজা স্টুডিওর যে মালিক, তাকে আমরা পেয়েছি। বিপ্লব, তোমাকে স্বাগত। মানে এই পূজা স্টুডিও লাইভটা শুরু মানে কবে তুমি শুরু করেছো? এই 1 বছরও হয়। মানে 1 বছরও হয়নি এখনও, মানে বর্ষপূর্তি হয়নি না। আর কীভাবে সাড়া পাচ্ছ তুমি? মোটামুটি খারাপ নয়। আমাদের এলাকার সবার মানে সমস্ত খেলোয়াড় বলো বা ক্রিকেট প্রেমী মানুষ বলো, সবার মুখে একটাই নাম শুনছি, পূজা স্টুডিও লাইভ। আর যেখানে ওরা লাইভ করতে পারে না, বড় বড় চ্যানেলে তো অনেক টাকার বাজেট থাকে, সেটা বাজেট মানে সম্ভব হয় না, এবার বাজেটে আসে না, বাজেটে আসে টুর্নামেন্ট না। করে। কোনো জায়গায় আমি তেলের খরচ নিয়েও লাইভ করে দিয়েছি, কোনো জায়গায় বিনা টাকায়ও লাইভ করে দিয়েছি, কোনো জায়গায় আমাকে আনন্দেরও টাকা দিয়েছে, প্লাস কোনো আমার টাকার কোনো ডিমান্ড নেই।
ডিমান্ড নেই, তবু একটা খরচ আছে, তোমার যাতায়াতের খরচ আছে। যে যেরকম দেয় আমি কারো কিছু বলি না, কেউ দিলেও নেই আর কেউ না দিলেও তোমার চলে সেটা খরচ, সেটা তো তোমাকে নিতেই হবে, নাহলে তুমি চ্যানেলটা কী করে বাঁচাবে? চ্যানেলটা তো তোমাকে তো বাঁচাতেই হবে। আর একটা কথা বলে রাখি, মানে 1 বছর এখনও বর্ষপূর্তি হয়নি, 2000 সাবস্ক্রাইবার প্রায় ছাড়িয়ে গেছে। কেন তুমি মানে পূজা স্টুডিও লাইভটা কার নামে করেছো এই চ্যানেলটা? একটা নাম এসেছিল মাথায়, এই করে নিয়েছি আর আমি কি। হয়তো ভাবলাম বাড়ি কেউ, এখন তো বিয়ে হয়নি তোমার, আমি ভাবলাম বাড়ির বোন হতে পারে, কেউ রিলেটিভ হতে পারে, মা হতে পারে। আচ্ছা, একটা বলে রাখি, মানে এই তুমি যেটা বললে যে নতুন কোনো প্ল্যান রয়েছে, মানে এখন তো তুমি মোবাইলে তুমি সমস্ত মানে দেখাচ্ছ খেলাগুলো, পরের দিকে কি আমরা দেখতে পাবো? পরের দিকে বলতে 26-এ আমার ক্যামেরা আনার ইচ্ছে আছে, একটা ক্যামেরা, আপাতত একটা ক্যামেরা। 26-এর হয় সামনের দিকে আনবো, নাহলে মাঝামাঝি অবস্থায় মানে একটা ক্যামেরা দিয়ে তুমি শুরু করবো। আপাতত মানে একটা শূন্য দিয়ে শুরু করেছিলে, সেখানে মোবাইল দিয়ে। আচ্ছা, এলএসের মাঠে তুমি তো লাইভ করেছিলে, কারণ তোমার তো আমার লাইফে কম বেশি ভিউজ ভালোই আসে। ভালোই আসে, তাই তো। আর তুমি যেটা বললে যে 26-এ তোমার মানে ক্যামেরা আনার একটা পরিকল্পনা আছে, একটা দুটো, তারপরে আস্তে আস্তে করে পূজা স্টুডিও লাইভ আরও বড় হবে, তাই তো? দেখো, কোনো জিনিস বড় করতে গেলে অতটা সহজ হয় না। তুমি মানে শূন্য দিয়ে যখন শুরু করেছো, আস্তে আস্তে 1 2 3 4 ধাপে ধাপে তোমাকে এগোতে হবে। আর তারপরে ধাপে ধাপে তোমাকে এগোতে হবে, এবং তোমার মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে কিছু করার একটা মানসিকতা আছে। এই যে বললে তুমি যেসব টুর্নামেন্টে মানে সম্প্রচার করার মানে ক্ষমতা নেই, মানে আর্থিকভাবে ওদের ক্ষমতা নেই সম্প্রচার করতে গেলে।